নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা যাচ্ছি এক অসাধারণ জায়গায়। মেঘের রাজ্যে পা রেখে কাঁচের উপর হাঁটার অভিজ্ঞতা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের গন্তব্য পেলিং স্কাইওয়াক। আমি এখন আছি সিকিমের সবচেয়ে রোমাঞ্চকর এবং জনপ্রিয় জায়গাগুলির মধ্যে একটিতে। আগেই বলেছি, পেলিং স্কাইওয়াকের উপর। পেলিং সিকিমের একটি ছোট্ট পাহাড়ি শহর, প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। পেলিংয়ে বেশ কিছু বিখ্যাত দর্শনীয় স্থান আছে। আমরা 2014-তে প্রথম যখন এসেছিলাম তখনই প্রায় মোটামুটি সব ঘুরে নিয়েছি। তখন কিন্তু পেলিং স্কাইওয়াকটা তৈরি হয়নি, তাই এবার শুধু স্কাইওয়াক ঘোরার জন্যই এসেছিলাম। তারপরেও দু একটা জায়গা ঘুরেছিলাম। তার মধ্যে আজকের ভিডিওতে থাকবে শুধু পেলিং স্কাইওয়াক। সাথে থাকুন। পেলিং স্কাইওয়াক হলো ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াক, যা পর্যটকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসে। এই স্কাইওয়াকটি চেনরেজিক মূর্তির কাছে নির্মিত একটি ধর্মীয় এবং টুরিস্ট কমপ্লেক্সের অংশ। এর উচ্চতা প্রায় 7,200 ফুট। স্কাইওয়াকটি বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিক মূর্তির দিকে নিয়ে যায়। এই মূর্তিটির উচ্চতা প্রায় 137 ফুট। বৌদ্ধ ধর্মমতে চেনরেজিক হলেন করুণার বোধিসত্ত্ব। আমার কর্তামশায়ের আনন্দ আর দেখে কে, তিনি প্রত্যেকটা প্রেয়ার হুইল ঘোরাতে ঘোরাতে আর বেশ মজার সাথে ঘুরতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আর আমি ওনার ভিডিও করছি। এই স্কাইওয়াকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কাঁচের মেঝে। এর উপর দিয়ে হাঁটলে নিচে পাহাড়, উপত্যকা এবং দূরে তিস্তা নদীর মনোরম দৃশ্য দেখা যায়, যা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। অনেকেই ভয় পাচ্ছিল, আমার তেমন ভয় লাগেনি হাঁটতে। একটা মজার কথা হলো, আমার হাজবেন্ডের কোনো ভয় লাগে না, আমারই ভয় লাগে। কিন্তু এখানে উল্টোটা হয়েছিল, আমার হাজবেন্ডের ভয় লাগছিল। ও প্রথমে তো হাঁটতেই পাচ্ছিল না, একটু করে হাঁটছিল আর দাঁড়িয়ে যাচ্ছিল। আর আমার কিন্তু প্রথম থেকেই একটুও ভয় করেনি, আমি খুব এনজয় করছিলাম। এই স্কাইওয়াকটির আরও একটি আকর্ষণীয় বিষয় হলো, আকাশ পরিষ্কার থাকলে আর আপনার ভাগ্য যদি ভালো থাকে, এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার এক দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন। আমাদের কপাল ভালো ছিল না, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। দুর্ভাগ্যবশত দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু খুব আনন্দ পেয়েছি। সত্যি যেটুকু দেখেছি তাতে মন ভরে গেছে। এই স্কাইওয়াকটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এর টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু জুতো খুলে পুরো জায়গাটা ঘুরতে হয়। একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আপনাকে জুতোগুলো রেখে দিতে হয় আর কি, যেরকম সব জায়গাতে হয় না। ধর্মীয় স্থানগুলোতে অনেক অনেক জায়গা আছে, যেমন আমি কিছুদিন আগে মাইশোর প্যালেসে গেছিলাম, সেখানেও আমাদেরকে জুতো খুলেই ঢুকতে হয়েছিল। তো এখানেও তেমনি জুতোটা একটা জায়গায় রেখে পুরো জায়গাটা জুতো খুলেই ঘুরতে হয়। এই স্কাইওয়াকটি একটি ধর্মীয় স্থানের অংশ হওয়ায় এখানে প্রচুর শান্তি ও পবিত্রতা অনুভব করে মানুষজন। মূর্তির চারপাশে ঘোরানো প্রেয়ার হুইল এবং
মনোরম পরিবেশ মনকে শান্ত করে তোলে। তিব্বতীয় ভাষায় চেনরেজিক বলতে সেই দেবতাকে বোঝানো হয় যিনি করুণার প্রতিমূর্তি। বৌদ্ধ ধর্মানুসারে তিনি এমন একজন আলোকিত সত্তা যিনি নিজে নির্বাণ লাভের যোগ্যতা অর্জন করেও অন্য সকল প্রাণীর দুঃখ দূর না হওয়া পর্যন্ত নির্বাণে প্রবেশ করেননি। চেনরেজিককে বিভিন্ন রূপে দেখা যায়। তার একটি জনপ্রিয় রূপ হল 4 বাহু বিশিষ্ট সাদা রূপ, যেখানে তিনি পদ্ম ফুলের উপর বসে আছেন। তার 4 বাহু 4টি মহৎ গুণকে নির্দেশ করে: ভালোবাসা, করুণা, আনন্দ এবং সমতা। এছাড়াও তার 1000 হাত এবং 11টি মাথাযুক্ত রূপও দেখা যায়। এখানে পেলিংয়ে এর মূর্তিটি বোধিসত্ত্বের প্রতি উৎসর্গীকৃত। এটি এখানে অন্যতম আকর্ষণ ও এই মূর্তিটি করুণাময় উপস্থিতিকেই তুলে ধরেছে। এরপর আমরা প্রার্থনা গৃহে প্রবেশ করলাম। এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল। আমরা প্রার্থনা গৃহটাকে গোল গোল করে ঘুরে ঘুরে বেশ অনেকটা উঁচু, যেহেতু অনেকটা ঘুরে আমরা মূর্তিটির একদম মাথার উপর ছাদে চলে গেলাম। পুরোটার উপরে নয়, বেশ অনেকটাই উপরে আর কি। ছাদে গিয়ে ওখান থেকে চারিদিকের মনোরম দৃশ্য দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সত্যি ভীষণ ভালো লাগছিল। আমরা চেনরেজিক মূর্তির উপরের ছাদের অংশ থেকে দেখতে পেলাম যে প্যারাগ্লাইডিং করছে লোকজন। আমারও খুব ইচ্ছে করছিল, কিন্তু আমি ভীষণ ভীতু। ইচ্ছা থাকলেও কোনোদিনও হয়তো করতে পারবো না। তাই অন্য লোকজনের আকাশে উড়ে বেড়ানোর দৃশ্য উপভোগ করলাম, আর মনে মনে আমিও তাদের সাথে উড়ে বেড়ালাম। এই ভিডিওটার মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমার জানাতে খুব ইচ্ছে করছে আপনাদেরকে। আমরা গাড়িতে যখন আসছিলাম, আমাদের ড্রাইভার দাদা সিকিম সম্পর্কে অনেক না জানা তথ্য আমাদের বলছিলেন, যেগুলো জেনে আমার ভীষণ ভালো লেগেছিল। আর মনে হচ্ছিল যে আপনাদেরকেও শেয়ার করি, শুনলে হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। ভারতের রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম, এবং জনসংখ্যায় সিকিম হলো সর্বনিম্ন। ড্রাইভার দাদা বলছিলেন, কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে 108টা গাছ লাগাতে হয়, নইলে বার্থ সার্টিফিকেট পাওয়া যায় না। তেমনি কেউ মারা গেলেও 108টি গাছ লাগাতে হয়, নইলে ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না। শুনে খুব ভালো লেগেছিল, আর ভাবছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যদি এইরকম কোনো নিয়ম চালু হতো, তাহলে কিছুটা সবুজ হয়তো আমরা আবার ফিরে পেতাম। গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু নতুন করে কোনো গাছ লাগানো হচ্ছে না। ড্রাইভার দাদার কাছে এই কথাগুলো শোনার পর রিসর্টে ফিরে এসে গুগল সার্চ করে জানতে পারি এটা একটা পরিবেশ বান্ধব প্রকল্প, যেটা 2023 ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে। প্রকল্পটির নাম হচ্ছে মেরো রুখ মেরো সন্ততি, যার অর্থ আমার গাছ আমার সন্তান। এর মূল উদ্দেশ্য হল গাছ ও প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন আরও মজবুত করা, পরিবেশ রক্ষা করা এবং আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ পৃথিবী তৈরি করা। গাছ লাগানোর মাধ্যমে শিশুর জন্মকে স্মরণীয় করে রাখা। যদিও এটা বাধ্যতামূলক না,
তাও সবাই এটা মেনে চলার চেষ্টা করে। সরকারও এই মহৎ কাজে সকল বাবা মাকে উৎসাহ দেয়, আর কোথায় কোন গাছ লাগানো হবে সেটাও সরকার মানে উল্লেখ করে দেন আর কি। কারণ এতগুলো গাছ তো সবাই ঠিকমতো জায়গায় লাগাতে পারবেন না, তাই জন্য সরকার সাহায্য করেন। কি যে ভালো লেগেছিল কথাটা শুনে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে পেলেন আমাদের সদা হাস্যময় ড্রাইভার দাদাকে। উনি একজন ওয়েট লিফটার। ওনার নামটা ভুলে গেছি, বলেছিলেন, কিন্তু সত্যি খুব দুঃখিত, নাহলে ওনার নামটা আমি ভিডিওতে উল্লেখ করে দিতাম। ওনার সাথে গল্প করতে করতে আর এক রাশ ভালো লাগা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে চলে এলাম আমাদের আস্থানাতে, টেরই পেলাম না। ভীষণ ভালো কেটেছিল সেই দিন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।